তো বন্ধুরা, কি অবস্থা সবার? সাকিব আল হাসান ইজ ব্যাক। আজকে তার খেলা দেখে মনে হচ্ছে তিনি পুড়ে যাননি, তিনি আবারও ব্যাক করছেন এবং তিনি আবারও ফিরে আসছেন তার চিরচেনা সেই রূপে। এবং তিনি আজকে যে ইনিংস খেলেছেন দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। কোনো কথাই বলা যাবে না এই ইনিংসটির ব্যাপারে, কারণ বাংলাদেশ দল প্রথম এই দুটি উইকেট অর্থাৎ প্রতিদিনের যে রুটিন একটা মেনে যায়, শান্ত এবং লিটন প্রতিদিন তারা আসবেন, ব্যাট করবেন, একটি বল খেলবেন, আবার ড্রেসিং রুমে চলে যাবেন, কারণ ড্রেসিং রুম এসি আছে। কে রোদে বসে খেলবে রোদের সামনে? তাদের জন্য তো এটা বড় একবারে, মানে বড় ব্যাপার যে তাদের ফেস একবারে কালো হয়ে যাবে, তারা কালো হতে চায় না, তাই তারা ড্রেসিং রুমে চলে গেছে। তারপর সাকিব আল হাসান আসলেন এবং তানজিদ হাসান তামিমকে নিয়ে সুন্দর একটি ইনিংস করলেন এবং পাওয়ার প্লেতে দারুণ শুরু হয়েছে বাংলাদেশের। পরে ছন্দপতন হয় তানজিদ তামিম আউট হওয়ার পর। হৃদয় আজকে খেলতে পারেনি। মাহমুদুল্লাহ একটু নার্ভাস মনে হলেও শেষের দিকে একটু মারি দিয়েছিলেন, 21 বলে 25 রান করেছেন। তারপর জাকির আলী এসে কিছুটা হেল্প করেছেন, কিন্তু সাকিব আল হাসান অপর প্রান্তে একবারে এসে একবারে অনড়বড়ে থেকে গেছেন, মানে তিনি আজকে ক্রিজ থেকে উঠবেনই না, যার কারণে আজকে বাংলাদেশটা লড়াকু পুঁজি পেয়েছে 159 রানের। 160 রানের টার্গেট নেদারল্যান্ডস। বাংলাদেশ কি পারবে এই রানে ম্যাচ জিততে? সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং বাংলাদেশের আজ কিন্তু ডুয়ার টাইম ম্যাচ, আজকে হারলেই কিন্তু বাড়ির পথ অলমোস্ট কনফার্ম হয়ে যাবে।